এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। গাবতলীর পশুর হাটে এখনো আসেনি মৌসুমী ব্যবসায়ীরা। প্রস্তুত করা হচ্ছে গরু রাখার প্যান্ডেল, তবে নিয়মিত ব্যবসায়ীরা কিছু গরু বেচাকেনা করছে। বিক্রেতারা বলছেন এবার গরুর দাম বাড়েনি, আর ক্রেতারা বলছেন কোরবানি এখনো সময় আছে বলে এখনো দাম ছাড়ছে না বিক্রেতারা। শুক্রবার থেকে পুরোপুরি হাট জমে উঠবে বলে আশা প্রকাশ করছেন বিক্রেতারা। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এখনো জমেনি রাজধানীর গাবতলী পশুর হাট। এখনো প্রস্তুত করা হচ্ছে গরু রাখার প্যান্ডেল। কুরবানির পশু নিয়ে এখনো হাটে আসেননি মৌসুমী ব্যবসায়ীরা। তবে গাবতলী হাটে নিয়মিত পশু বেচাকেনা চলছে। ক্রেতা সমাগম কিছুটা কম হলেও ব্যবসায়ীরা মনে করছেন শুক্রবার থেকে ক্রেতা সমাগম বাড়বে। গরুর দামও তুলনামূলক কম বলে দাবি করেন তারা। বেশি দাম বলিনি, বেশি দাম বলিনি। 2,35,000 চাইছি। 2 লাখ দাম কমই এখন। আমি বর্তমানে দাম কম, বেশি হইতে পারে শুক্রবারের পরে, এর আগে হবে না। গরু যারা দাম করতেছে এরা তো গরু এখনো কিনতেছে না, এরা খালি ঘুরে বেড়াচ্ছে, করতেছে মানে দিবে তারা গরু কালেক্ট করে আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে এখনো জমে নাই, কিন্তু ইনশাল্লাহ আশা করতেছি 2-1 মধ্যে হাট জমে যাবে। আর হাটে পশুর দরদাম যাচাই করছেন ক্রেতারা। তারা বলছেন দাম কিছুটা বাড়তি, এখনো সময় থাকায় দাম ছাড়ছে না বিক্রেতারা। চাইলো তো 2,40,000, পরে 1,70,000, আমি 1.5 লাখ বলছি। এখন তো দাম স্বাভাবিকভাবে বেশি থাকারই কথা, কারণ এখন তো কেবল শুরুর দিকে, এখন হচ্ছে তাদেরা ওরকম ভাবে ছাড়বে না। আমাদের যে ক্রয় ক্ষমতা যেটা, ওটার বাইরে তারা অনেক বেশি দাম চেয়েছে। শুক্রবার থেকে ঢাকার বাইরের মৌসুমী ব্যবসায়ীরা কুরবানির পশু নিয়ে আসবেন বলে জানান হাট সংশ্লিষ্টরা। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।